পঞ্চগড় সদর উপজেলায় কলেজ অধ্যক্ষের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা বা ডিবি পুলিশ। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার রবিউল ইসলাম। জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের যোগীভিটা এলাকায় মোহাম্মদ নুরুল্লাহ নামে এক কলেজ অধ্যক্ষের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। সে সময় ডাকাত সদস্যরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা এবং মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী কলেজ অধ্যক্ষ বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় গত মঙ্গলবার পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মজিবুর রহমান, রমজান আলী, সাদ্দাম হোসেন, আশিক ও জুবায়েরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ডাকাতির মূল পরিকল্পনাকারী এবং ভুক্তভোগীর প্রতিবেশী মোহাম্মদ আলমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আলম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, অভাবের তাড়নায় এই ডাকাতি সংঘটিত হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং পলাতক ডাকাত সদস্য কামরুল ও মানিককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ওনার বাড়ির জানলা গ্রিল ভেঙে বাড়িতে প্রবেশ করে এবং বাড়ির সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের বর্ণনা মতে ২,২০,০০০ টাকা, ৮ ভরি ওজনের বিভিন্ন ধরনের স্বর্ণালংকার এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়। উক্ত ঘটনায় থানা পুলিশ এবং জেলা ডিবির একটি চৌকস দল তদন্তে নামে এবং তদন্তের বিভিন্ন আধুনিক ফলাফল ব্যবহার করে গত ৪/৩/২০২৬ তারিখ রাত্রি অনুমান ২টা থেকে ৩টার মধ্যে পঞ্চগড়ের গাড়াতিচিকন, পুকুরিডাঙ্গা সহ বিভিন্ন জায়গায় অভিযান করে প্রাথমিকভাবে ৫ জন ডাকাতকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ডাকাত দল হল মোহাম্মদ মজিবুর রহমান, পিতা মিনহাজ আলী, শান মাধবপাড়া; মোহাম্মদ রমজান আলী, পিতা মৃত বসিরউদ্দিন, শান পশ্চিম মাধবপাড়া; মোহাম্মদ সাদ্দাম হোসেন, পিতা মোহাম্মদ আবুল আলম, শান যোগীভিটা; মোহাম্মদ আশিক, পিতা মোহাম্মদ হাবিব, শান রাজমহল পূর্ব বাগান; এবং জোবায়ের, পিতা মোহাম্মদ আজিজ মিয়া, শান রাজমহল পূর্ব বাগান। এবং সবাই হাফিজাবাদ ইউনিয়নের বাসিন্দা। তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দেখানো মতে এবং তথ্য মতে লুণ্ঠিত একটি স্মার্টফোন, একটি সিম, ডাকাতি কাজে ব্যবহৃত একটি শাবল, একটি ছোট চাকু, দুটি বড় ছোরা উদ্ধার করা হয়। এবং তাদের তথ্য মতে ডাকাতির মূল পরিকল্পনাকারী মোহাম্মদ আলম, পিতা মৃত আব্দুল জলিল, শান যোগীভিটা থানা সদর, জেলা পঞ্চগড়কে তার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পরের দিন ৫/৩/২০২৬ তারিখে। এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে এই পুরা ডাকাতির যে পরিকল্পনা এবং মূল ঘটনা সে পুলিশের কাছে স্বীকার করে এবং আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিকট সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং সে যে তথ্য উক্ত জবানবন্দিতে দেয় সেটি হলো যে তার বাড়ি জনমন নুরুল্লাহ, যার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে, তার প্রতিবেশী মোহাম্মদ আলম এবং সে অত্যন্ত গরিব মানুষ। সে গত ১৮ তারিখে ১৮/২/২০২৬ তারিখে মোহাম্মদ নুরুল্লাহ উনি পবিত্র উমরা করবার জন্য সৌদি আরব গমন করলে তখন মোহাম্মদ আলম, যে তার প্রতিবেশী, ডাকাত দলের একজন সদস্য, তার মাথায় এই পরিকল্পনা আসে ডাকাতি করবার এবং সে স্থানীয় একটা সংগঠিত ডাকাত দলের একজন সদস্য কামরুল, তার কাছে সে এই ঘটনা শেয়ার করে। তখন কামরুল তাকে এই আশ্বাস দেয় যে তার কাছে জনবল এবং ডাকাতি করবার যে সরঞ্জাম সেগুলো আছে এবং তার কাছে অন্যান্য লোকজন আছে। তখন সে আলম কামরুলের সহায়তায় জিসান
ওরফে জিদান ওরফে জোবায়ের, তারপরে মনির, কামরুল, এদের সাথে যোগাযোগ করে ডাকাতির তারিখ নির্ধারণ করে এবং 27 তারিখ দিবাগত রাতে তারা এই ডাকাতিটা সংঘটিত করে এবং তারা আগে বলেছি যে জানলার গ্রিল ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে এবং বাড়ির সদস্য নুরুল্লাহ সাহেবের স্ত্রী ছিলেন, শাশুড়ি ছিলেন, দুটি সন্তান ছিলেন, তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে আসামির যে স্বীকারোক্তি উনি 30,000 টাকা এবং 17টি বিভিন্ন ধরনের স্বর্ণের অলংকার থেকে ডাকাতি করে নেয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈমি ইমতিয়াজ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এনায়েত কবির এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।